আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে ইংলিশ হার্টে স্বাগতম। আজকে আমরা ইংলিশের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে কথা বলবো, কোয়েশ্চন ইন ইংলিশ। যখনই আমরা কারোর সাথে ইংলিশে কথা বলতে চাই অথবা ইংলিশে কনভারসেশন করতে চাই, আমাদের কনভারসেশনের কোনো পর্যায়ে কোয়েশ্চন তৈরি করতে হয়, কাউকে কোয়েশ্চন করতে হয়, অথবা কেউ আমাদেরকে কোয়েশ্চন করে বসে সেই কোয়েশ্চনটা বুঝে অ্যান্সার করতে হয়। এই জন্য এই পার্টটি বিশেষ করে স্পোকেন ইংলিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখব কোয়েশ্চন কিভাবে সিম্পল ওয়েতে মেক করতে পারি ইনশাআল্লাহ। শুরুতেই আমরা লুক এট হাউ টু মেক কোয়েশ্চনস। লক্ষ্য করো কিভাবে কোয়েশ্চন তৈরি হয়। আমরা 3টা ধাপে কোয়েশ্চন তৈরি করব। প্রথমে আমরা একটা নর্মাল সেন্টেন্স ক্রিয়েট করব, দেন এই নর্মাল সেন্টেন্সকে আমরা ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট করে দিব। তারপর ইয়েস নো কোয়েশ্চনের শুরুতে জাস্ট আমরা কোয়েশ্চন ওয়ার্ড বসিয়ে একটি পূর্ণাঙ্গ কোয়েশ্চন সেন্টেন্স তৈরি করতে সক্ষম হব ইনশাআল্লাহ। দেখেন, আমরা একদম প্র্যাকটিক্যালি আজকে শিখে নিব একদম সিম্পল ওয়েতে। তুমি কোন দেশে বাস করো, এটা হচ্ছে বাংলায় একটি পূর্ণাঙ্গ কোয়েশ্চন। এই কোয়েশ্চনের সেন্টেন্সটার মধ্যে দেখেন কোন দেশে, এটি হচ্ছে কোয়েশ্চন ওয়ার্ড। আমরা নর্মাল সেন্টেন্সে কনভার্ট করার জন্য এই কোয়েশ্চন ওয়ার্ডটাকে এই সেন্টেন্স থেকে রিমুভ করে দিব। রিমুভ করলে আমাদের সেন্টেন্স হবে তুমি বাস করো। এটার ইংলিশ কী হবে? ইউ লিভ। আমরা নর্মাল সেন্টেন্সে রূপান্তর করে ফেলছি। এই নর্মাল সেন্টেন্সটাকে আমরা জাস্ট ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট করে দিব। ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট করার জন্য একটি নর্মাল সেন্টেন্সের শুরুতে একটি অক্সিলারি ভার্ব বসাইতে হয়। এই সেন্টেন্স ইউ লিভ, এই সেন্টেন্সে মূলত কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমাদেরকে ডু ভার্বের ইউজ করতে হবে। অর্থাৎ ডু ভার্বটা দুইটা টেন্সে ইউজ হবে, একটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল আর একটি হচ্ছে পাস্ট সিম্পল। আমরা প্রেজেন্ট সিম্পলে ডু এবং ডাজের ইউজ করব, আর পাস্ট সিম্পলে আমরা ডিডের ইউজ করব। আর বাকি 10টি টেন্সের মধ্যে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে। সেখানে ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট করার জন্য এই নর্মাল সেন্টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্বটি থাকবে, জাস্ট সেই অক্সিলারি ভার্বটিকে আমরা একদম সামনে নিয়ে আসব। যেহেতু আমাদের এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য হচ্ছে আমরা ডু ভার্বের ইউজটা এখানে করব, যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল। এখন দেখেন আমরা কিভাবে আসলে এটাকে ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট করেছি। তুমি কি বাস করো, ডু ইউ লিভ। জাস্ট আমরা এই নর্মাল সেন্টেন্সের শুরুতে একটা অক্সিলারি ভার্ব বসাই দিছি, আমাদের ইয়েস নো কোয়েশ্চন তৈরি হয়ে গেছে। এরপর আমরা কি করছিলাম, আমরা কোয়েশ্চন ওয়ার্ডটাকে প্রথমে রিমুভ করে দিয়েছিলাম। আমরা জাস্ট এই ওয়ার্ডের ইংলিশটা আমাদেরকে জানতে হবে। এই ওয়ার্ডের ইংলিশটা যদি জানি, তাহলে কোয়েশ্চন মেক করাটা একদম সিম্পল হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, কোন দেশে, এটার ইংলিশ কি? ইন উইচ কান্ট্রি। এটা হচ্ছে কোয়েশ্চন ওয়ার্ড। এই কোয়েশ্চন ওয়ার্ডটাকে জাস্ট আমরা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চনের শুরুতে যখন বসাই দেব, তখনই আমাদের পূর্ণাঙ্গ একটি কোয়েশ্চনে তৈরি হয়ে যাবে। এখানে হচ্ছে ইন উইচ কান্ট্রি, এটা কোয়েশ্চন ওয়ার্ড। এখানে 3টা শব্দে একটি কোয়েশ্চন ওয়ার্ড হয়েছে, ওইটাকে বলে কলোকেশন। ইংলিশে এরকম বহু কলোকেশন আছে, আমি সব কিছুকে এক জায়গায় জমা করছি। আমি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ কোনো এক ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই সব কলোকেশনগুলিও উপস্থাপন করব। দেখেন কিভাবে পূর্ণাঙ্গ একটি কোয়েশ্চন তৈরি হয়েছে। তুমি কোন দেশে বাস করো, ইন উইচ কান্ট্রি ডু ইউ লিভ। এই যে ইন উইচ কান্ট্রি, এটা হচ্ছে কোয়েশ্চন ওয়ার্ড। আমরা এই কোয়েশ্চন ওয়ার্ডটাকে জাস্ট ইয়েস নো কোয়েশ্চন ডু ইউ লিভ এই সেন্টেন্সটা শুরুতে বসাইয়া দিছি। সিম্পলি এটি পূর্ণাঙ্গ একটি কোয়েশ্চন তৈরি হয়ে গেছে। তুমি কোন দেশে বাস করো, ইন উইচ কান্ট্রি ডু ইউ লিভ। এখানে আমরা জাস্ট কি পয়েন্টটা মনে রাখবো। কি পয়েন্টটা হচ্ছে এই যে নোট করে আমি আপনাদের সুবিধার জন্য দিয়ে দিছি, পুট দ্য কোয়েশ্চন অর WH ওয়ার্ডস ইন ফ্রন্ট অফ ইয়েস নো কোয়েশ্চন সেন্টেন্সেস। WH ওয়ার্ড অথবা WH কোয়েশ্চন
কোয়েশ্চন ওয়ার্ড যেটা থাকবে এটা জাস্ট সিম্পলি আমরা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন সেন্টেন্সের শুরুতে বসাই দিব, তাহলেই আমাদের একটি পূর্ণাঙ্গ কোয়েশ্চন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এরপর দেখেন আমরা পর্যায়ক্রমে হচ্ছে প্রত্যেকটি অক্সিলারি ভার্ব দিয়ে আমরা আজকে কোয়েশ্চন মেক করা শিখব। প্রথমেই 1 নম্বরে দেখেন উইথ বি ভার্ব। বি ভার্ব দিয়ে আমরা কোয়েশ্চন মেক করা শিখব। আপনারা তো জানেন বি ভার্ব হচ্ছে মোট 8টি। বি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন বিং, এই 8টি ভার্ব দিয়ে কোয়েশ্চন মেক করা পসিবল। বাট আমরা আলোচনা দীর্ঘ না হওয়ার সুবিধার্থে আমরা জাস্ট সিম্পলি একটা দিয়ে দেখব। যেমন দেখেন তুমি কেন অলস, এটি হচ্ছে একটি কোয়েশ্চন সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে কেন, এটি হচ্ছে মূলত কোয়েশ্চন ওয়ার্ড। এই কোয়েশ্চন ওয়ার্ডটাকে আমরা হচ্ছে এই সেন্টেন্স থেকে রিমুভ করে দিব। তাহলে এই সেন্টেন্স থেকে যখন আমরা কোয়েশ্চন ওয়ার্ডটা রিমুভ করে দিছি তখন কি হয়েছে, তুমি অলস। এটার ইংলিশ সিম্পলি কি হবে, ইউ আর লেজি। তাহলে আমাদের নর্মাল একটা সেন্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। এখন এই নর্মাল সেন্টেন্সটাকে আমরা কি করব, ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট করব। তুমি কি অলস, আর ইউ লেজি। এই যে এখানে আরটা ছিল অক্সিলারি ভার্ব, জাস্ট সিম্পলি এই আরটাকে আমরা হচ্ছে সামনে নিয়ে আসছি। এই অক্সিলারি ভার্বটাকে যখনই আপনি সামনে নিয়ে আসবেন তখনই ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট হয়ে যাবে। আর ইয়েস নো কোয়েশ্চনের সামনে যখন আমরা কোয়েশ্চন ওয়ার্ডটা বসাই দেব তাহলে আমাদের কোয়েশ্চন ওয়ার্ড ছিল কি, কেন। কেন এর ইংলিশ কি, ওয়াই। তাহলে এই যে ইয়েস নো কোয়েশ্চন সেন্টেন্স, এই সেন্টেন্সের শুরুতে আমরা জাস্ট ওয়াইটা বসাই দিলেই আমাদের পূর্ণাঙ্গ একটি কোয়েশ্চন তৈরি হয়ে যাবে। যেমন দেখেন তুমি কেন অলস, ওয়াই আর ইউ লেজি। তাহলে আমাদের পূর্ণাঙ্গ বি ভার্ব দিয়ে আমরা হচ্ছে পূর্ণাঙ্গ কোয়েশ্চন করা শিখে গেলাম। এরপর হচ্ছে আমরা দেখব 2 নাম্বার উইথ হ্যাভ ভার্ব। আমরা হ্যাভ ভার্ব দিয়ে কোয়েশ্চন তৈরি করা শিখব। হ্যাভ ভার্ব হচ্ছে 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। দেখেন লক্ষ্য করেন তুমি কিভাবে কাজটি করেছ, এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটি কোয়েশ্চন সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে কোয়েশ্চন ওয়ার্ড হচ্ছে কিভাবে। এই কিভাবে ওয়ার্ডটাকে আমরা রিমুভ করে দিব। যখন আমরা কোয়েশ্চন ওয়ার্ডটা রিমুভ করব তখন আমাদের সেন্টেন্স হবে তুমি কাজটি করেছো। এখানে কোয়েশ্চন মার্কটা হবে না, এটা ভুলে হয়ে গেছে। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সিম্পলি এটাকে আমরা একটা সিম্পল সেন্টেন্সে ক্রিয়েট করে ফেলছি। এখন এই সিম্পল সেন্টেন্সটাকে জাস্ট আমরা ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট করে দেব। ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে হ্যাভটা দেখতেছেন এই হ্যাভটাকে জাস্ট হচ্ছে একদম সামনে নিয়ে আসতে হবে। সামনে নিয়ে আসলেই ইয়েস নো কোয়েশ্চন তৈরি হয়ে যাবে। যেমন তুমি কি কাজটি করেছো, তাহলে কি হবে, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। জাস্ট আমরা হ্যাভটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসছি, আর কোনো চেঞ্জ হয় নাই। জাস্ট অক্সিলারি ভার্বটাকে আমরা সেন্টেন্সের একদম শুরুতে নিয়ে আসবো, আমাদের ইয়েস নো কোয়েশ্চন তৈরি হয়ে যাবে। আর ইয়েস নো কোয়েশ্চনকে আমরা পূর্ণাঙ্গ একটি কোয়েশ্চনে তৈরি করার জন্য কি করব, এই যে কোয়েশ্চন ওয়ার্ড যেটাকে আমরা রিমুভ করে দিছিলাম এই কোয়েশ্চন ওয়ার্ডের ইংলিশটা আমাদেরকে জানতে হবে। এটা তাহলে কিভাবে এর ইংলিশ কি হচ্ছে হাউ। হাউটা হচ্ছে কোয়েশ্চন ওয়ার্ড। তাহলে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চন অর্থাৎ পূর্ণাঙ্গ একটি কোয়েশ্চন তৈরি করার জন্য এই যে ইয়েস নো কোয়েশ্চন সেন্টেন্সটা দেখছেন এটার শুরুতে জাস্ট হচ্ছে হাউটা বসাই দেব, তাহলেই পূর্ণাঙ্গ একটি কোয়েশ্চন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যেমন এখানে দেখেন হচ্ছে তুমি কিভাবে কাজটি করেছো, তাহলে হাউ হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, পূর্ণাঙ্গ একটি কোয়েশ্চন তৈরি হয়ে গেছে। এরপর 3 নাম্বার আমরা দেখব হচ্ছে উইথ ডু ভার্ব। ডু ভার্ব দিয়ে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে হচ্ছে একটা পূর্ণাঙ্গ কোয়েশ্চন তৈরি হয়। আমি আগেই বলেছি ডু ভার্বের ইউজটা জাস্ট 2টা টেন্সের মধ্যে হয়, অনলি সিম্পল প্রেজেন্ট অ্যান্ড সিম্পল পাস্ট, এই 2টা টেন্সের মধ্যে। আমি ব্র্যাকেটে লিখে রেখে দিছি আপনাদের সুবিধার জন্য। তাহলে এবার দেখব আমরা কিভাবে আসলে এগুলো ইউজ করে আমরা হচ্ছে কোয়েশ্চন তৈরি করতে পারি। এখানে দেখেন তুমি কেন ইংলিশে কথা বলো, এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ কোয়েশ্চন
সেন্টেন্স বাংলায়। তাহলে এখানে কোয়েশ্চন ওয়ার্ডটা কি? কেন। এই কেন ওয়ার্ডটাকে আমরা রিমুভ করে দেব জাস্ট। কেন ওয়ার্ডটা যখনই আমরা রিমুভ করব তখন কি হবে? তুমি ইংলিশে কথা বলো। তাহলে তুমি ইংলিশে কথা বলো, এটার সিম্পল সেন্টেন্সটা কী হবে? ইউ স্পিক ইংলিশ। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে আমরা ডু বা ডাজ ইউজ করবো, আর এখানে যেহেতু সাবজেক্ট ইউ, এই জন্য আমাদেরকে ডু এর ইউজ করতে হবে। তাহলে এটাকে আমরা যখন ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট করে দিব তাহলে কি হবে? তুমি কি ইংলিশে কথা বলো? ডু ইউ স্পিক ইংলিশ। জাস্ট আমরা ডুটা সামনে বসাই দিছি, ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট হয়ে গেছে। এখন ইয়েস নো কোয়েশ্চন থেকে আমরা পূর্ণাঙ্গ কোয়েশ্চনটা তৈরি করার জন্য কি করব? এই কেন ওয়ার্ডটা আছে না, কেন, এটা হচ্ছে কোয়েশ্চন ওয়ার্ড। কেনর ইংলিশ কি? ওয়াই। জাস্ট হচ্ছে আমরা এখন ওয়াইটা, কোয়েশ্চন ওয়ার্ডটা, এই যে ইয়েস নো কোয়েশ্চন সেন্টেন্স, এই সেন্টেন্সটার একদম শুরুতে বসাই দেব, আমাদের পূর্ণাঙ্গ কোয়েশ্চন তৈরি হয়ে যাবে। যেমন দেখেন, তুমি কেন ইংলিশে কথা বলো? ওয়াই ডু ইউ স্পিক ইংলিশ। তুমি কেন ইংলিশে কথা বলো? ওয়াই ডু ইউ স্পিক ইংলিশ। এটা গেছে আমাদের প্রেজেন্ট টেন্সে। আমরা পাস্ট টেন্সেও একটা এক্সাম্পল দেখব। দেখেন 2 নম্বর আছে এখানে, তুমি কখন পার্কে গিয়েছিলে। এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। এটা পূর্ণাঙ্গ একটি কোয়েশ্চন। এই কোয়েশ্চন সেন্টেন্সের মধ্যে কোয়েশ্চন ওয়ার্ড কোনটি? কখন। এই কখন ওয়ার্ডটা হচ্ছে কোয়েশ্চন ওয়ার্ড। এটাকে আমরা রিমুভ করে দেব। এটাকে রিমুভ করলে কি হয়? তুমি পার্কে গিয়েছিলে। তাহলে এটার ইংলিশটা কী হবে? ইউ ওয়েন্ট টু পার্ক। পাস্ট টেন্স, পাস্ট সিম্পল। তো এই পাস্ট সিম্পলটাকে আমরা এখন কি করব? জাস্ট হচ্ছে এটাকে ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট করে দিব। যেহেতু পাস্ট সিম্পল, ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট করার জন্য আমাদেরকে একটা এক্সট্রা অক্সিলারি, যেহেতু অক্সিলারি ভার্ব সেন্টেন্সে নাই এবং প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পল এই দুইটা টেন্সে থাকবে না, তাই আমাদেরকে ডু ভার্বের ইউজ করতে হবে। আর যেহেতু এটি পাস্ট টেন্স, এই জন্য আমরা ডিড ইউজ করব। তাহলে এই সেন্টেন্সটা শুরুতে জাস্ট ডিড বসাইয়ে দিলেই ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট হয়ে যাবে। যেমন, তুমি কি পার্কে গিয়েছিলে? ডিড ইউ গো টু পার্ক। এরপর হচ্ছে এই যে কোয়েশ্চন ওয়ার্ডটাকে আমরা রিমুভ করছিলাম, কখন। এই কখনের ইংলিশটা আমরা হচ্ছে, কখনের ইংলিশ কি? ওয়েন। ওয়েন অর্থ হলো কখন। তাহলে এই ইয়েস নো কোয়েশ্চন সেন্টেন্সের শুরুতে জাস্ট হচ্ছে আমরা ওয়েন শব্দটা বসাই দেব, তাহলেই আমাদের পূর্ণাঙ্গ কোয়েশ্চনটা তৈরি হয়ে যাবে। তাহলে তুমি কখন পার্কে গিয়েছিলে? ওয়েন ডিড ইউ গো টু পার্ক। এরপর হচ্ছে আমরা দেখব উইথ মডাল ভার্ব। 4 নম্বর হচ্ছে উইথ মডাল ভার্ব। মডাল ভার্ব তো আপনারা জানেন, অনেক মডাল ভার্ব আছে। হচ্ছে উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শেল, এরকম অনেক মডাল ভার্ব আছে। আমরা মডাল ভার্বেরও একটা চ্যাপ্টার ইনশাআল্লাহ পড়ব, বিস্তারিতভাবে পড়ব। আজকে শুধু জাস্ট আমরা মডাল ভার্ব দিয়ে কিভাবে কোয়েশ্চন মেক করতে হয় এই জিনিসটা আমরা দেখব। তাহলে এই সেন্টেন্সটা লক্ষ্য করো তো, তার কোথায় যাওয়া উচিত। তাহলে তার কোথায় যাওয়া উচিত, এটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ কোয়েশ্চন সেন্টেন্স। এই সেন্টেন্সটার মধ্যে কোয়েশ্চন ওয়ার্ড কোনটি? কোথায়। এই কোথায় ওয়ার্ডটাকে আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দিলে কি হবে? তার যাওয়া উচিত। তাহলে এটার ইংলিশ কি হবে? হি শুড গো। হি শুড গো। তাহলে এই হি শুড গোটাকে এখন আমরা কি করব? ইয়েস নো সেন্টেন্সে কনভার্ট করে দেব। তাহলে ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখেন, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে। এখানে অক্সিলারি ভার্বটা কি? শুড। এই শুডটাকে জাস্ট আমরা সিম্পলি একদম সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, অর্থাৎ হির আগে আমরা নিয়ে আসবো। তাহলেই আমাদের ইয়েস নো কোয়েশ্চনটা তৈরি হয়ে যাবে। যেমন দেখেন, তারা কি, তার কি যাওয়া উচিত? শুড হি গো। এখানে গোজ হবে না, কারণ সে, এটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পরে অলওয়েজ বি ওয়ান বসে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে। এই জন্য এখানে গোজ হওয়ার কোনো অপশন নাই। এরপর হচ্ছে কি, এই ইয়েস নো কোয়েশ্চনের শুরুতে জাস্ট আমরা হচ্ছে কোয়েশ্চন ওয়ার্ডটা বসাই দেব। তাহলে আমাদের কোয়েশ্চন ওয়ার্ড কি ছিল? কোয়েশ্চন ওয়ার্ড ছিল কোথায়। এই কোথায়ের ইংলিশ কি? ওয়ার। তাহলে ওয়ারটা শুরুতে বসাই দিলেই আমাদের কিন্তু পূর্ণাঙ্গ একটা কোয়েশ্চন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তার কোথায় যাওয়া উচিত? ওয়ার শুড হি গো।
এরকমভাবে আমরা মডাল ভার্ব দিয়ে ইনশাআল্লাহ অন্যান্য মডাল ভার্ব দিয়েও কি সিস্টেমে সেম ওয়েতে আমরা কোয়েশ্চন তৈরি করতে পারবো। এরপর হচ্ছে 5 নম্বর দেখেন উইথ দেয়ার। দেয়ারের ইউজটা ইংলিশে অনেক বেশি হয়, এই জন্য দেয়ার দিয়ে কোয়েশ্চন মেক করা শিখতে হবে। অর্থাৎ মূলত এই 5টা পর্যায়ে আমাদেরকে এই 5টা হচ্ছে বিষয় ইউজ করে আমাদেরকে কোয়েশ্চন তৈরি করতে হয়। এই জন্য আমি এই 5টি বিষয় দিয়েই একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখাইতেছি। এখন দেখবো আমরা দেয়ার দিয়ে, দেয়ার দিয়ে কীভাবে হচ্ছে কোয়েশ্চন তৈরি করা যায়। তো এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো তো, তোমাদের বাড়িতে কতগুলো গরু আছে, এটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ কোয়েশ্চন সেন্টেন্স। এই কোয়েশ্চন সেন্টেন্সের মধ্য থেকে আমরা জাস্ট কোয়েশ্চন ওয়ার্ডটাকে রিমুভ করে দেব, তাহলে কতগুলো গরু এইটা হচ্ছে কোয়েশ্চন ওয়ার্ড, কতগুলো গরু এটা কি কোয়েশ্চন ওয়ার্ড, এটাকে আমরা রিমুভ করে দিলে তাহলে কি হবে, তোমাদের বাড়িতে আছে, তোমাদের বাড়িতে আছে এর ইংলিশ কি, দেয়ার আর ইন ইয়োর হোম। এখন এটাকে হচ্ছে ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট করার জন্য এই যে সেন্টেন্সে আর আছে এই আরটাকে জাস্ট হচ্ছে একদম সামনে নিয়ে আসবো। আমরা এই জিনিসটাই করেছি। দেখেন তোমাদের বাড়িতে কি আছে, এটা হচ্ছে আর দেয়ার ইন ইয়োর হোম, তোমাদের বাড়িতে কি আছে, এটা ডাব্লিউ ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট হয়ে গেছে। ইয়েস নো কোয়েশ্চন থেকে আমরা হচ্ছে এখন ডাব্লিউএস কোয়েশ্চনে কনভার্ট করে দিব। ডাব্লিউএস কোয়েশ্চনে কনভার্ট করার আগে আমাদেরকে কোয়েশ্চনের ওয়ার্ডের ইংলিশটা জানতে হবে। আমাদের কোয়েশ্চন ওয়ার্ডটা কী ছিল, কতগুলো গরু, তাহলে এর ইংলিশ কি, হাউ মেনি কাউজ। কাউ থেকে কাউজ হয়েছে, কারণ হচ্ছে এখানে কতগুলো, হাউ মেনি এর ইউজ হয়েছে তো মেনি বেশি, এটা মেনি এর পরে অলওয়েজ নাউনটা কী হয়, প্লুরাল হয়, এটা হচ্ছে কোয়েশ্চন ওয়ার্ড। তাহলে এই হাউ মেনি কাউজ এটা 3টা ওয়ার্ডে মিলে হচ্ছে কোয়েশ্চন ওয়ার্ড। জাস্ট এই হাউ মেনি কাউজ এই কোয়েশ্চন ওয়ার্ডটাকে হচ্ছে আর দেয়ার ইন ইয়োর হোম এই সেন্টেন্সের শুরুতে বসাই দিলে এই পূর্ণাঙ্গ একটি সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে। যেমন দেখেন তোমাদের বাড়িতে কতগুলো গরু আছে, হাউ মেনি কাউজ আর দেয়ার ইন ইয়োর হোম, তাহলে এই পূর্ণাঙ্গ সেন্টেন্সে রূপান্তর হয়ে গেছে। আমরা আজকে দেখলাম হচ্ছে কোয়েশ্চন তৈরি করার সিম্পল ওয়ে। তাহলে আমরা আজকের পার্ট থেকে বুঝতে পারলাম 3টা ওয়েতে আমরা হচ্ছে একটা পূর্ণাঙ্গ কোয়েশ্চন তৈরি করতে পারবো। প্রথমে আমাদের সেন্টেন্স থেকে যে কোয়েশ্চন ওয়ার্ডটা থাকবে সেই কোয়েশ্চন ওয়ার্ডটাকে আমরা কি করে দিব, রিমুভ করে দিব। কি কোয়েশ্চন ওয়ার্ডটা রিমুভ করার পরে আমরা সিম্পল সেন্টেন্সটার ইংলিশে কনভার্ট করে দিব। ইংলিশে যখন সিম্পল সেন্টেন্সটা আমরা কনভার্ট করে দিব, এই সিম্পল সেন্টেন্সটার শুরুতে অক্সিলারি ভার্ব বসিয়ে, যদি সেন্টেন্সের মধ্যে সিম্পল সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা জাস্ট সেই অক্সিলারি ভার্বটাই একদম সামনে বসায় দেব। আর যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে এবং 2টা টেন্সে থাকবে না, প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পল, সেখানে হচ্ছে আমরা ডু ভার্বের ইউজ করে দিব, ডু ডাজ ডিডের ইউজ করে দিব। তখন অর্থাৎ একটা নর্মাল সেন্টেন্সের শুরুতে যখন আমরা অক্সিলারি ভার্ব বসিয়ে দিব তখনই হচ্ছে আমাদের সেন্টেন্সটা ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চন তৈরি হয়ে যাবে। যখন ইয়েস নো কোয়েশ্চন তৈরি হয়ে যাবে তখন এই ইয়েস নো কোয়েশ্চনের শুরুতে জাস্ট আমরা কোয়েশ্চন ওয়ার্ড বসাই দেব। যখনই আমরা কোয়েশ্চন ওয়ার্ড বসাই দেব তখনই হচ্ছে একটা পূর্ণাঙ্গ কোয়েশ্চনে তৈরি হয়ে যাবে। তাহলে সিম্পল ওয়ে আমরা প্রথমে সিম্পল একটা সেন্টেন্স নেব, এই সিম্পল সেন্টেন্সটাকে ইয়েস নো কোয়েশ্চনে কনভার্ট করে দিব, আর ইয়েস নো কোয়েশ্চনের শুরুতে হচ্ছে জাস্ট কোয়েশ্চন ওয়ার্ডটা বসাই দিলেই পূর্ণাঙ্গ একটি কোয়েশ্চনে তৈরি হয়ে যাবে। তাহলে আজকে একদম সিম্পল ওয়েতে আমরা শিখলাম কিভাবে ইংলিশে কোয়েশ্চন তৈরি করা যায়। এই থিওরিগুলো ফলো করে যদি আপনারা কোয়েশ্চন তৈরি করেন, আশা করি কোয়েশ্চন তৈরি করার ক্ষেত্রে আপনাদের কখনোই কোনো ভুল হবে না। যা হোক, আজকে পর্যন্তই আপনাদের সাথে কোয়েশ্চন তৈরি করার একদম ইজি মেথডটা শেয়ার করে দিলাম। আশা করি এই লেসনটা অত্যন্ত এনজয় করেছেন এবং যদি এই ক্লাসটা, এই চ্যাপ্টারটা, আমার এক্সপ্লেনেশনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওটাকে আপনার
বন্ধুদের কাছে পৌঁছাইয়ে দিবেন। আপনার যে বন্ধু ইংলিশ শিখতে চায় আশা করি তার ক্ষেত্রে এই ভিডিওটা অত্যন্ত উপকারী হবে। সো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া